হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মায়ের হাতের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো মৌরলা মাছের পাতুরি। কলা পাতায় এই মৌরলা মাছের রেসিপিটি দুর্দান্ত স্বাদের। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মৌরলা মাছ, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা চেরা। যেহেতু আমি এখানে কোনো বেশি একটা মশলা ব্যবহার করব না, পাতুরি বানাবো, সেই কারণে আমি অল্প কিছু মশলা যেগুলো দিতে হবে সেগুলি দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। বেশি একটা মশলা এখানে ব্যবহার করব না, যেহেতু এটা ভাপে ভাপে হবে, তাই বেশি একটা মশলার মধ্যে ব্যবহার করলে জিনিসটা খেতে খুব একটা ভালো হবে না। তাই অল্প কিছু মশলা দিয়ে এরমভাবে পাতায় বসিয়ে দিলেই কিন্তু একদম সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে। মোরলা মাছটা মেখে নেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, সেট হয়ে যায়, যাতে সেই জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তারপর আমি এখানে কলা পাতা নিয়েছি দুটো কলা পাতাকে কিন্তু আমি সেঁকে নিই, এটা আমি ভুল করেছিলাম। তোমরা কিন্তু কলা পাতাটা আগে আগুনে সেঁকে নিও। সেঁকে না নিলে কি হবে, জিনিসটা ফাটার চান্স থাকবে না, কিন্তু এটা যখনই মোড়াতে যাবে তখনই কিন্তু ফেটে যাবে। আমার এই ভুলটা হয়েছিল, তোমরা এই ভুলটা করো না যেন। আমার এই কলা পাতাটা সেঁকে না নেওয়ার কারণে ফেটে গিয়েছে। কলা পাতার মধ্যে ভালো করে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পরে একটা সুতো দিয়ে বেঁধে দেবো, যাতে এটা কোনো রকমভাবে খুলে না যায়, সেই কারণে বেঁধে দিতে হবে। বেশি একটা টাইট করবেন না, সুতোটা ঢিলা ঢিলাই রাখবেন। বেশি টাইট করলে কিন্তু কলা পাতাটা ফেটে যাওয়ার চান্স আছে। ফেটে গেলে জিনিসটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলেই পুড়ে যাবে, তো সেটা মাথায় রাখতে হবে। মৌরলা মাছ এবং চিংড়ি মাছ আরও অনেক কিছুরই এমভাবে পাতুরি খাওয়া যায়। পাতুরিটা বেশ ভালোই লাগে, কলা পাতার একটা ফ্লেভার তরকারির মধ্যে পাওয়া যায়, যার কারণে পাতুরিটা খেতে খুবই দুর্দান্ত হয়, খুবই স্বাদের হয়। অনেকে কাঁচা হওয়ার কারণে খেতে চায় না, গন্ধ লাগে, কিন্তু এরমভাবে রান্না করলে কিন্তু একদমই গন্ধ লাগবে না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, পরিষ্কার করার ঝামেলার কারণে অনেকে এই চুনো মাছ কিন্তু খেতে চায় না, কিন্তু এর সঠিকভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর ধৈর্যও হারায় না। এর বেশ কিছুটা লবণ দিয়ে কিন্তু পরিষ্কার করা যায়, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। কলা পাতায় চুনো মাছের পাতুরি রেসিপিটি আমি তোমাদের আজকে খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি কিন্তু এটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছি, দেখতেই পারছো, একদম ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার একটা পাতলা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নেবো, যাতে কলা পাতাটার নিচে একদম পোড়া গন্ধ না বেরোয়, সেই কারণে পোড়া যাতে না লেগে যায়, সেই কারণে আমি এখানে তেলটা দিয়ে নিয়েছি। তেল বা জল আপনার যেটা ইচ্ছা দিয়ে নিতে হবে, আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তারপর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একদম অল্প আঁচে কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে। যদি এটা হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে। আর এখান থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, জল দেওয়ার কোনো এক্সট্রা দরকার নেই। দেখতেই পাচ্ছ আমি একদম অল্প তেল দিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই জল। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে, দেখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর অল্প আঁচ রাখলে কোনো রকমভাবেই পোড়া লাগবে না। আমাদের পাতুরিটা কিন্তু একদম হয়ে গেছে। তো আমি পাতুরিটা নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে খুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে, ভেতরে জিনিসগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার বাড়িতে এরম পদ্ধতিতে পাতায় একবার পাতুরি বানিয়ে দেখো। অনেকেই হয়তো অনেক রকমভাবে পাতুরি খেয়েছেন, তো এইভাবে একবার পাতুরি বানিয়ে দেখুন, হেভি টেস্ট হবে। মোরলা মাছের পাতুরি রেসিপিটি কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ এই অবধি।